এই দৃশ্যটি এখন সবার চেনা। 10 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের দৃশ্য। ডাকসুর সদস্য পদে ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভানেত্রী সাবিকুন্নাহার তামান্নার বিপুল ভোটে জয়ের ঘোষণার পর ক্যামেরার লেন্সে ধরা পড়ে চিত্রটি। মুহূর্তেই হিজাব হিজাব স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো অডিটোরিয়াম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় যা প্রায় অকল্পনীয়, অলীক স্বপ্নের মতো। তবে এমনটি যে হবে তা বোঝা যাচ্ছিল ডাকসুর প্রচারণার সময়। নারীদের 5টি হল, কুয়েত মন্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, শামসুন্নাহার, সুফিয়া কামাল এবং সবশেষ রোকেয়া হলে মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে এত আনন্দ উচ্ছ্বাস অন্য কোনো প্যানেলের প্রজেকশন মিটিংয়ে চোখে পড়েনি। বাগছাসের আব্দুল কাদের, ছাত্রদলের আবিদুর রহমান খান কিংবা স্বয়ং বামদের উমামা ফাতেমাও শিবির প্যানেলের ধারের কাছেও যেতে পারে। উপস্থিতি ছিল নাজুক, একেবারে নগণ্য। একই ঘটনা ঘটেছে ভোটের ফলাফল ঘোষণার সময়ও। সাদিক কায়েমের প্রাপ্ত ভোটের সংখ্যা শুনেই হলের টিভি রুমে মেয়েদের আনন্দে ফেটে পড়ার কথা কারো অজানা নয়। তবে এই সাফল্য, আনন্দ, উদ্দীপনা আর খুশির অপর পৃষ্ঠায় আছে হাজারো বিষাদের গল্প, শত জুলুম নির্যাতনের গল্প, অশ্রু আর বেদনার গল্প। বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার উপর গত 17 বছরে শেখ হাসিনার নির্দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় যে জুলুম নির্যাতন হয়েছে তা অবর্ণনীয়, অকল্পনীয়। শুনে অবাস্তবই মনে হবে। কিছুটা নমুনা অবশ্য দেখিয়েছে লীগের দোসর বামেরা। 5 আগস্টের পরও হিজাব বিদ্বেষীরা চারুকলায় তামান্নার মাথায় শিং এঁকে তাদের অতীতটা জানান দিয়েছে, জাত চিনিয়েছে। তবে শেখ হাসিনার শাসনামলে ছাত্রী সংস্থার উপর যে জুলুমটা হয়েছে তা আইয়ামের জাহেলিয়াতকেও হার মানায়। একজন নারী হয়ে হাসিনা অন্য নারীদের সাথে যা করেছেন তা রীতিমতো গায়ে দাগ কাটার মতো। 2012 সালের 17 ডিসেম্বর রাজধানীর মগবাজার এলাকার একটি বাসায় পবিত্র কুরআনের তাফসির অধ্যয়ন করছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ আব্দুল কাদের মোল্লার স্ত্রীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী সংস্থার 20 জন শিক্ষার্থী। হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। খুলতে দেরি হওয়ায় পুলিশের সজোরে আঘাত। ঘরে ঢুকেই গ্রেফতার করা হয় 21 জনকে। সে সময় রমনা থানার ওসি শাহ আলম জানান, তাদের কাছে বিপুল পরিমাণ ইসলামিক বই, কোরআন শরীফ পেয়েছে পুলিশ। কত বড় অপরাধ! এরপর থানা হাজত, সেখান থেকে পরদিন সিএমএম কোর্ট। এই 20 জনের একজন ছিলেন 5 মাসের অন্তঃসত্ত্বা। অমানবিক ব্যাপার হলো সন্তান সম্ভবা এই নারীকেও কোর্টের 8 তলায় উঠানামা করানো হয়েছে সিঁড়ি বেয়েই। লিফটের সুবিধাটুকুও তাকে দেয়া হয়নি। পরে সবার 2 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ডের নামে পুলিশ তাদের উপর চালায় অকথ্য নির্যাতন। কারো চুল টেনে ছেড়ে ফেলা, কাউকে ফ্লোরে ফেলে দেয়া, কারো কারো গায়ে পড়ে লাঠির আঘাত। এভাবেই চরম শাস্তি দিয়ে পরে জেলে পাঠানো হয় সবাইকে। পুরো বিষয়টিকে মানবাধিকার লঙ্ঘনের ঘৃণ্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করে সে সময় জাতিসংঘে